হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাশিম রেজা আপনাদের সঙ্গে আছি একটি বেনিয়ান গাছের বনসাই নিয়ে। আজকে এই গাছটিকে আমি রিপোর্টিং করব, সাথে প্রুনিং করে দিব। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আমি আমার স্যারের বাসায়, ডাক্তার আশিক ইকবাল স্যারের বাসায় আছি। উনি অত্যন্ত প্রকৃতিকে ভালোবাসে। ওনার বাসায় প্রচুর প্রচুর পরিমাণের বনসাই গাছ রয়েছে। সেই সুবাদে আমি মাঝে মধ্যে স্যারের বাসায় আসি এবং কিছু গাছের যত্ন করে দিয়ে যাই। চলুন আমরা গাছটির রিপোর্টিং এবং প্রুনিং উপভোগ করি। সঙ্গেই থাকবেন, সেই সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন। কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের অনুভূতিগুলি। চলেন আমরা দেখি কিভাবে প্রুনিং করব। এই হলো কাঙ্ক্ষিত সেই গাছ। গাছটি অনেক পুরনো, দেখতে ছোট হলেও এই গাছটি প্রচুর বয়স রয়েছে। আনুমানিক এটার প্রায় 8 থেকে 10 বছর বয়স। ক্রমাগত অল্প অল্প করে এই গাছটি বেড়ে উঠেছে। এই যে দেখেন, আমরা এখন কিছু মাটি কেটে বাদ দিয়ে দিব, সাথে সুন্দর করে প্রুনিং করে দিব। সঙ্গেই থাকবেন ডিএনজে বনসাই চ্যানেলের। আমি কিছু মাটি বাদ দিয়ে দিব, কারণ এই মাটিগুলি খারাপ হয়ে গেছে, এটাতে পুষ্টিগুণ তেমন নাই বলাই চলে। তাই কিছু মাটিকে বাদ দিতে হচ্ছে আমাকে। ভিডিও ভালো লাগার সব থেকে ভালো এজাহার হলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকা এবং আপনাদের অনুভূতি শেয়ার করা। তাই প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন। আমার মতো প্রকৃতিপ্রেমী অনেকে আছে। প্রকৃতিপ্রেমীদের মাঝে আমার স্যার ডাক্তার আশিক ইকবাল স্যার আছেন, যিনি প্রচণ্ড প্রকৃতিকে ভালোবাসেন। তার প্রচুর ব্যস্ততার মাঝেও তিনি এই গাছের জন্য অনেক সময় বের করেন এবং কিছুটা সময় এক্সপেন্ড করেন এই গাছের সঙ্গে। তো এটা স্যারের অত্যন্ত একটি ভালো দিক, যেটা প্রকাশ না করলেই নয়। আপনারা অনেকেই আছেন যারা গাছকে প্রচণ্ড ভালোবাসেন, আর গাছের প্রতি ভালোবাসা থাকা সবারই দরকার। কারণ গাছ এমন একটা জিনিস যা ছাড়া আমরা প্রতিনিয়ত বাঁচতে পারবো না। তাই আমাদের সবারই উচিত, হয়তো আমরা কর্মব্যস্ততা নিয়ে সবাই নিজ নিজ পেশা নিয়ে ব্যস্ত থাকি এবং শহরের এই যানজট যুক্ত পরিবেশে গাছপালা রাখা সম্ভব হয় না বাসায়। তারপরেও আমি সবাইকে অনুরোধ করব, সবাই যতটুকু বাসায় জায়গা আছে, যতটুকু বেলকনিতে হোক, বাসার আনাচে কানাচে যেখানেই হোক না কেন, একটি করে গাছ অবশ্যই বাসায় লাগাবেন। এতে করে শুদ্ধ অক্সিজেন পাবেন। এই হলো কাঙ্ক্ষিত গাছ। দেখেন কত শিকড় বের হয়েছে, শিকড়ে ভরাট হয়ে গেছে গোটা গাছটি। তো এই গাছটি মূলত কিছুটা পুষ্টিহীনতায় ভুগছিল, তাই একটু সেমি রিপোর্টিং করে দিচ্ছি আমি। ইনশাআল্লাহ এর পরবর্তীতে দেখবেন এই গাছটি একটি অপরূপ দৃশ্য ধারণ করেছে। আমরা কিছু শিকড় কেটে বাদ দিয়ে দিব, কারণ এত শিকড় আমার প্রয়োজন নাই এই মুহূর্তে। এই শিকড়গুলি বাদ দেওয়ার দরকার, অতিরিক্ত শিকড় হয়ে গেছে। আমরা পুরনো শিকড় কেটে দিলে নতুন নতুন শিকড় বের হবে আর গাছটা পুষ্টি পাবে। শিকড়গুলিকে কেটে দিচ্ছি। অবাঞ্ছিত কিছু শিকড় রয়েছে যেটা আমাদের প্রয়োজন নাই, তাই সেগুলিকেও কেটে দিব আমরা। এগুলিকে আমাদের দরকার নেই। মূলত দরকার হলো আমাদের সুন্দর একটি গাছের শেপ, যেটা আমাদের চলে আসবে। দেখুন গাছটি কত সুন্দর, একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। কত সুন্দর গাছটি, কত পুরনো। এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমাদের স্যারের অন্যতম অ্যাসিস্ট্যান্ট
জয়ন্ত, সে আমাকে সাহায্য করতেছে। তার জন্য একটা লাইক দিয়ে যাবেন। স্যারের সঙ্গে থাকতে থাকতে তারও গাছের প্রতি প্রচুর মায়া জন্মে গেছে, সেও গাছকে খুব ভালোবাসে। চলুন গাছটিকে আমরা পূর্ণ স্থাপন করি, তারপরে প্রুনিং করে দেব। জয়ন্ত, ভার্মি কম্পোস্ট আছে? সমস্ত ওই দিন দিয়ে দিয়েছেন না সব? হ্যাঁ। আর তো নাই তাহলে। আচ্ছা, তাহলে আমরা এর সাথে মিক্স করা আছে না সব? হ্যাঁ সব দিয়ে দিচ্ছি এটার মধ্যে। হাড়ের গুঁড়া আছে? নিয়ে আসো। হাড়ের গুঁড়া কানাচে কানাচে মাটিগুলি ভালো করে বসিয়ে দিচ্ছি, যাতে করে ভেতরে কোনো রকমের গ্যাপ তৈরি না হয়, যার জন্য ভালো করে বসিয়ে দিলাম। চেপে চেপে মাটিগুলি বসিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো রকমের গ্যাপ না থাকে। সবথেকে ভালো বড় কথা হলো, আমার কোনো ভিডিও রেকর্ডিং কোনো টিম নেই, তাই অতি সাধারণভাবে আমাকে ভিডিও রেকর্ডিং করতে হয়, এবং হাতের কাছে যা কিছু আছে তাই নিয়ে ভিডিও রেকর্ডিং করতেছি। যার জন্য আমার অন্যান্য ইউটিউবারদের মতোই, অন্যান্য যারা ভিডিও বানায় তাদের মতো হয়তো বা ভিডিও কোয়ালিটি হয় না। তবে আপনাদের সাপোর্ট পেলে সামনে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই প্লিজ আমার সঙ্গেই থাকবেন। আপনাদের ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই প্লিজ আপনাদের অনুভূতি জানাতে ভুলবেন না। গাছটির আনাতে কানাতে একটু আমি হাড়ের গুঁড়া দেব, এটা দ্রুত সে পুষ্টি পাবে, এই জন্যই দিচ্ছি মূলত। আর এটা অনেক মূল্যবান গাছ যেহেতু, আর গাছটির শেপ অনেক সুন্দর হয়েছে, যার জন্য এটা একটু স্পেশাল যত্ন নিচ্ছি আমি। ভবিষ্যতে এই গাছটি এত অপরূপ দৃশ্য ধারণ করবে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। একটু এক্সট্রাভাবে হাড়ের গুঁড়া দিয়ে দিলাম, যেন এক্সট্রা পুষ্টি নিতে পারে। আমি আগে থেকে মাটি তৈরি করে রেখেছি, সেই মাটিগুলি ব্যবহার করতেছি। প্রায় আমাদের গাছ প্রুনিং আমাদের রিপোর্টিংয়ের কাজ প্রায় শেষ হয়ে আসতেছে। আমরা এরপরে প্রুনিং করে দিয়ে গাছটিতে পানি দিয়ে ছায়ার মধ্যে রেখে দিব প্রায় 15-20 দিনের জন্য, তারপরে পুনরায় আবার রোদে দেব। মাটিগুলি ভালো করে চেপে চেপে দিচ্ছি। আমি চাচ্ছি না ভিতরে কোনো রকমের গ্যাপ তৈরি হোক। যত ভালো করে মাটিটি চেপে দিতে পারবো আমার গাছটি ততই নিরাপদে থাকবে। তাই এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। গাছ লাগানোর সময় মাটিগুলিকে খুব ভালো করে যত্ন সহকারে চেপে চেপে মাটির গোড়াটাকে ফিল আপ করে দিতে হয়, তাহলে গাছ নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এটা অনেক গুরুত্বপূর্ণ পার্ট একটি গাছ লাগানোর ক্ষেত্রে। এটাতেই আমরা সাধারণত ভুল করি, যার জন্য আমাদের নিজেদের গাছগুলি মরে যায়, লাগানোর কিছুদিন পরেই মরে যায়। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেকজনে চাপি না, কারণ মনে করি যদি গোড়া চাপতে যায় গাছ মরে যায়, অথচ এই মাটিটা যদি ভালো করে না বসিয়ে দিতে পারি গাছটি বাঁচবে না। তাই এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, যেটা না করলেই নয়। এটা যত সুন্দর করে যত চেপে দিতে পারবো গাছটা ততই নিরাপদে থাকবে এবং ভবিষ্যতে একটি অপরূপ দৃশ্য ধারণ করবে। আমাদের রিপোর্টিংয়ের কাজ শেষ, আপনারা দেখতেছেন আমরা রিপোর্টিংয়ের কাজ শেষ করেছি। এবার আমরা প্রুনিংয়ে যাব। প্রুনিং করে সুন্দর করে পুরাতন পাতাগুলি ছেটে ফেলে দিব এবং গাছটাকে ছায়াতে রেখে দেব।
গাছটার গোড়াটা আগে প্রুনিং করে নেই, তারপর গাছটার গোড়াটা সুন্দর করে কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস, আমাদের প্রুনিং প্রায় শেষ। আমি কাছ থেকে আপনাদেরকে গাছটা দেখাই, একটু ঘুরিয়ে দেখাই কত সুন্দর এই গাছটি। আমাদের এই মুহূর্তে দরকার ছিল কিছু ওয়্যারিং করে দেওয়ার, যেহেতু অ্যালুমিনিয়াম ওয়্যার আমার কাছে নাই এই মুহূর্তে, তাই আজকে ওয়্যারিং করতেছি না। নেক্সট টাইম ওয়্যারিং করে নতুনভাবে ভিডিও আপনাদেরকে উপহার দেব। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া রাখবেন, আর নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।